শোনো বাবা, এটাকে নেওয়ার কোনো টেনশনের দরকার নেই। যেই মেয়ে এই ধরনের কথাবার্তা বলতে পারে সেই মেয়ে কেমন হয় আমি জানি। তবে তুমি তার কাছে যে ওয়াদাবদ্ধ হয়েছো, আমি তোমার সেই ওয়াদা রাখবো এবং সেটা পরিপূর্ণ পূরণের চেষ্টা করব। তুমি টেনশন করো না, আর ওষুধপত্রগুলো ঠিকভাবে খাবে। বাস আসবে, এখন বাড়ির দিকে যাব। এটা আমি জানি। যাই হোক, আমি তোমাকে নিয়ে একটা বিষয় ভেবেছি। তোমার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট, লেখাপড়া তো আর নেই, আর তোমার মেধাও ভালো। তো আমি আমার বন্ধুকে বলেছিলাম, সে তোমাকে কালকে দেখা করতে বলেছে। আজকে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ফিটফাট হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কালকে তুমি আমার বন্ধুর সঙ্গে দেখা করবে। সে তোমাকে দেখে যদি তেমন হয়, আর যদি উপরওয়ালা তোমাকে কবুল করে নেয়, তাহলে আশা করি যে খুবই দ্রুতই তুমি একটা ভালো পজিশনে চলে যাবে। কালকে তুমি তার সঙ্গে দেখা করবে। চলো, বাস এসেছে, আমরা বাড়ির দিকে রওনা হই। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভেতরে আসবো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, আসো, ভেতরে আসো, বসো এখানে। তো বাবা, তারপরে কেমন আছো? তোমার আব্বু, আমার বন্ধু কেমন আছে? ও আমাকে ফোন দিয়ে বলেছিল, আর আমি তোমার সব কাগজপত্রগুলো দেখছি। তুমি তো প্রায় প্রত্যেকটা ক্লাসেই ফার্স্ট ক্লাস পেয়েছো। তুমি তো অনেক ভালো স্টুডেন্ট। তো তুমি এভাবে বাড়িতে বসে অবহেলায় আছো কেন? আর তোমার চুল, তোমার গেট আপের কি অবস্থা? এগুলো তো পরিবর্তন করতে হবে। আর আমি তোমার কাগজপত্র দিকে যতটুকু বুঝলাম, আশা করা যায় তোমাকে চাকরিতে রাখা যায়। আর আমাদের এখানে এটা হলো সরকারি চাকরি, আর কি মাননীয় প্রধানমন্ত্রীকে পাহারা দেওয়ার মতন কিছুটা আর কি, ওই অফিসে বসে থেকে চাকরিটা করা। তো তোমাকে তো আমি কনফার্ম করে ফেললাম, তুমি আগামী এক সপ্তাহ পর থেকে জয়েন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, চলে আসবে। জি আলহামদুলিল্লাহ আঙ্কেল, আমি অনেক ভালো আছি, আমার আব্বু অনেক ভালো আছে। আর এই কথাটা শুনে আমার খুব, জানেন না, আমার ভিতরে কত আনন্দ লাগছে, আমি কি পরিমাণ খুশি হয়েছি। যাক, আমার অনেক দিনের চেষ্টা সফলতা পেলাম। আর আসলে আমি লেখাপড়া শেষ করার পরে কোনোভাবে কোনো কর্ম না পাওয়ায় বা কোনো কাজ না পাওয়ায় জীবনটা কেমন জানি একটা বিষাদ হয়ে গেছিলো, যার কারণে আমি এই ভুল পথের দিকে অগ্রসর হয়েছিলাম। চাকরিটা পেয়ে গেছি, এখন এই সব ধরনের গেট আপ চেঞ্জ করে আর আগামী সপ্তাহের মধ্যে আমি অফিসে জয়েন হব। আর এই খুশির খবরটা আমি খুব দ্রুত আব্বুকে জানাতে চাই, এই জন্য আজকে উঠি। ভালো থাকবেন, দোয়া করবেন। আব্বু, দেখো তো আমাকে কেমন লাগছে এখন। তোমার ছেলে আজকে তোমার স্বপ্ন পূরণ করেছে। আমার যে কত আনন্দ লাগছে জানো আপু। আমি যখন চাকরিটা পেয়েছি, আমি আনন্দের সাথে তোমার সামনে দৌড়ায় আসছি। তুমি খুশি নাও? আমার থেকে আর বেশি খুশি কি হবে বাবা। আবার সারা জীবনে পরিশ্রম, আর ওই মেয়েটা জেসিকা আমাকে যে অপমান করেছিল, সে অপমানের প্রতিজ্ঞা আমি আজ পূর্ণ করতে পারলাম। আমি অত্যন্ত খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি বাবা, তুমি চাকরিটা পেয়েছো। আর তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আমি আমার বন্ধু ফোন করেছিল আমার কাছে, আমার বন্ধু ফোন করে আমাকে জানাইলো যে বন্ধু, তোমার ছেলে চাকরিটা পেয়ে গেল। খুব খুশি হয়েছি। যাক, দেশের স্বার্থে দেশের প্রধানমন্ত্রী রক্ষার কাজ পেয়েছো। প্রধানমন্ত্রী সবসময় সেবা করবে, প্রধানমন্ত্রী সবসময় আশেপাশে থাকার চেষ্টা করবে। আমি অত্যন্ত খুশি হয়েছি বাবা। যাও, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নাও। হ্যাঁ বাবা, আমাদের আজকে খুশির দিন, আমরা অনেক খুশি। হ্যাঁ, তোমার কথাগুলো মেনে চলার চেষ্টা করব। আর আমি ওই যে বেঈমানের কথা বললে জেসিকা, তার সামনে গিয়ে আমি দাঁড়াবো, এমনভাবে দাঁড়াবো, তার দিকে আমি চোখ ফিরে তাকাবো না। আজকে আমাদের আনন্দের দিন, আর আজকে তার কান্নার দিন। হ্যালো বন্ধুরা, আমি বল্টু। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা সকলে সাবস্ক্রাইব করবে। আর তৃতীয় পার্ট পেতে হলে সকলেই কম করে 1K অর্থাৎ 1000 লাইক এবং বেশি বেশি শেয়ার করে, যদি 50,000 ফলোয়ার্স আসে, তাহলে অবশ্যই তৃতীয় পার্ট খুব দ্রুতই নিয়ে আসা হবে।